অন্যের বাসায় গিয়ে যে 9টি কাজ করলে আপনি ছোট হবেন। নাম্বার 1, অন্যের বাসায় বেড়াতে গিয়ে অনুমতি ছাড়া ঘরে ঢুকবেন না। এটা অতি সাধারণ আদব কায়দা। এমনকি যদি ঘরের দরজা যদি খোলাও থাকে তবুও ঘরের ভিতরে কাউকে জিজ্ঞেস না করে ঢুকবেন না। এক কথায় আগে অনুমতি নিন, অপেক্ষা করুন, তারপর ঢুকুন। দাওয়াতে গিয়ে আমন্ত্রণকারীর বাসা ঘুরে ফিরে দেখা একটা বদ অভ্যাস। আমন্ত্রণকারী যদি নিজে বাসা ঘুরিয়ে দেখান সেটা ভিন্ন কথা, কিন্তু নিজ থেকে এদিক সেদিক উকি ঝুঁকি দিয়ে দেখা দৃষ্টিকটু। বিশেষ করে বাথরুম ও বেডরুম, এই দুই জায়গায় অনুমতি ছাড়া উকি মারবেন না। আপনার জুতা যতই সাফ বা পরিষ্কার থাকুক না কেন, জুতা পরে কখনো অন্যের বাসায় ঘরে ঢুকবেন না। আমাদের দেশে সাধারণত কেউ বাহিরের জুতা ঘরের ভিতরে ব্যবহার করেন না, তাই অন্যের বাসায় গিয়ে সর্বপ্রথম দরজার সামনে জুতাটা খুলুন, তারপর ঘরে ঢুকুন। অন্যের বাসায় দামি ও দৃষ্টিনন্দন ফ্রিজ থাকতেই পারে। অভ্যাসবশত আমরা অনেকেই অন্যের বাসার ফ্রিজ খুলে দেখতে শুরু করি, ফ্রিজ নিয়ে নানা রকম প্রশ্নও করি। এটা নিতান্তই অভদ্র বা বদঅভ্যাস। আবার ক্ষুধা লাগলে অনেকেই খাবারের সন্ধানে ফ্রিজ খুলে দেখেন। খাবারের সন্ধানেই হোক কিংবা অভ্যাসবশত ফ্রিজ কখনোই খুলে দেখা উচিত নয়। এসি চালালে বিদ্যুৎ বিল বেশি আসবে, এটাই স্বাভাবিক। যেহেতু এসির বিলটা আমন্ত্রণকারীরই দিতে হবে, তাই অন্যের বাসায় গিয়ে নিজেই এসির সুইচ অন করা বা এসির সুইচ দিতে বলা একরকম অভদ্রতা। হুট করে ড্রয়ার খুলে কিছু খোঁজা থেকে বিরত থাকুন। ড্রয়ারে অনেক সময় গোপন জিনিস থাকতে পারে, যেমন দলিল, টাকা পয়সা, এমন গুরুত্বপূর্ণ জিনিসও থাকতে পারে। তাই আমন্ত্রণকারীর ব্যক্তিগত নিরাপত্তাকে অতি সম্মান জানিয়ে ড্রয়ার ও আলমারি হাতানো থেকে দূরে থাকুন। অন্যের বাসায় টেবিলের উপর বা ড্রয়ারে বিদ্যুৎ বিল কিংবা পানির বিলের কাগজ পড়ে থাকতেই পারে, কিন্তু সেটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখা এক রকমের অভদ্রতা। যে কোনো ধরনের বিল পড়া থেকে বিরত থাকুন। আপনি ধূমপানী হতেই পারেন, কিন্তু আপনার আমন্ত্রণকারীও যে ধূমপানী হয় তার কোনো নিরাপত্তা নেই। অন্যের বাসায় বেড়াতে গিয়ে ধূমপান থেকে বিরত থাকুন। এমনকি অনুমতি নিয়ে বারান্দায় গিয়েও ধূমপান করবেন না। ওয়াইফাই পাসওয়ার্ড সবাইকে জানিয়ে বেড়ানোর মতো জিনিস নয়, কারো ব্যক্তিগত সাইবার নিরাপত্তার খাতিরে খুবই গোপনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিস। তাই অন্যের বাসায় বেড়াতে গিয়ে আগেই ওয়াইফাই পাসওয়ার্ড জানতে চেয়ে বসবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।